আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি প্রাথমিক তালিকা, প্রয়োজনে পরবর্তীতে সংশোধন আনা হতে পারে। তবে তালিকা ঘোষণার পরই দলের ভেতরে শুরু হয়েছে আলোচনার ঝড়, আর কয়েকটি জেলায় দেখা গেছে বিক্ষোভ ও প্রতিবাদ। এই তালিকায় রয়েছে দেশের প্রায় সব অঞ্চলের প্রার্থীর নাম, তবে এখনো ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে, যা জোট সঙ্গীদের জন্য বা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে। এই তালিকায় দলের অনেক নতুন মুখ জায়গা পেয়েছেন, আবার অনেক জ্যেষ্ঠ ও পরিচিত নেতা বাদ পড়েছেন। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিনা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নাম নেই এই তালিকায়। এছাড়া আলোচিত নেত্রী রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নামও পাওয়া যায়নি ঘোষিত তালিকায়। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় মনোনয়ন না পাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর সমর্থকেরা। মাদারীপুরের শিবচরে মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু চৌধুরীর সমর্থকেরা সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছেন। কুষ্টিয়া, মেহেরপুর এবং সাতক্ষীরার কয়েকটি এলাকাতেও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। কিছু জায়গায় টায়ার জ্বালানো এবং মিছিলের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। দলীয় নেতারা বলছেন এই বিক্ষোভগুলো মূলত স্থানীয় পর্যায়ের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে বিএনপি এখনো তালিকাকে চূড়ান্ত ঘোষণা করেনি, তাই ভবিষ্যতে পরিবর্তনের সুযোগ থাকছে। এরপরে আমাদের সঙ্গে যারা যুবপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত দল ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদের এগুলো চেঞ্জ করতে পারি, এই কথা খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন। সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় পরিবর্তন করতে পারবে। মনোনয়ন তালিকা প্রকাশের পর বিএনপির ভেতরে যেমন নতুন আশার সঞ্চার হয়েছে, তেমনি পুরনো নেতাদের বাদ পড়ায় তৈরি হয়েছে হতাশা ও অসন্তোষ। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।